গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা মনে করছেন, এখানে একটা ডিটেইল আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। আমদানিকৃত এলএনজি যে সাপ্লাইটা ছিল তার 50% এই মুহূর্তে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। এটা দুটো এফএসআরইউ অপারেট করে বাংলাদেশে, আপনারা জানেন, একটা হচ্ছে এক্সেলারেট ইউএস কোম্পানি, আরেকটা হচ্ছে সামিট। এটা মূলত এক্সেলারেট এনার্জির যেটা এফএসআরইউ সেটা দিয়ে ত্রুটিপূর্ণ হয়েছে। ফ্রম দি ডে ওয়ান আমাদের পেট্রোবাংলা, আমাদের আরবিজিসিএল এবং আমাদের মন্ত্রণালয় ফ্রম দি ডে ওয়ান তাদের সাথে কাজ করছে। এটা প্রথম দিকে তারা মনে করেছিল যে এই ধরনের সমস্যা, পরবর্তীতে দেখা গেছে 24 ঘন্টার মধ্যে এটা প্রথমে ইনিশিয়ালি তারা রিস্টোর করতে পারবে বলে আশা করেছিল। এটা তো টেকনিক্যাল পিপলও তাদের, অর্থাৎ প্রাইভেট কোম্পানি। তো পরবর্তীতে যখন তারা 48 ঘন্টার মধ্যে প্রবলেমটা সলভ করতে পারেনি, তখন আমাদের জ্বালানি বিভাগের অনুরোধে তারা তখন বাইরের থেকে তাদের বিশেষজ্ঞ আনে। তাদের ইউকে থেকে বিশেষজ্ঞ এসেছে, ইউএই থেকে বিশেষজ্ঞ রয়েছে। এই মুহূর্তে পেট্রোবাংলার আরপিজিএসএল এবং আমাদের জ্বালানি বিভাগের টেকনিক্যাল পিপুল এবং আমাদের দায়িত্বশীল কর্মকর্তা কেউ বা এফএসআরইউ অর্থাৎ সংশ্লিষ্ট জাহাজে অবস্থান করছে, কেউ বা চিটাগাং অবস্থান করছেন, এবং আমরা এখান থেকে ডে টু ডে এটা অপারেশনটা ফলো আপ করছি। ইভেন ব্যক্তিগতভাবে আমি কিংবা আমার মাননীয় মন্ত্রী মহোদয় আমরা সরাসরি তাদের সাথে কথা বলছি। এক্সেলারেট এনার্জির যে গ্লোবাল অ্যাডভাইজার তার সাথে কথা বলেছি। আমরা রিজিওনাল যে হেড, টেকনিক্যাল রিজিওনাল হেড তিনি বাংলাদেশে আছেন, তিনি কাজ করছেন। গতকাল রাতে আমার কক্সবাজারে তার সাথে চিটাগাংয়ে তার সাথে মিট করবার কথা ছিল, বাট সি রাফ থাকার কারণে তিনি ওই জাহাজ থেকে ব্যাক করতে পারেনি। দ্যাটস ওয়াই আমার প্রোগ্রামটা পোস্টপন করতে হয়েছে। বাট অনলাইনে আমাদের টিম সংযুক্ত ছিল, পেট্রোবাংলার চেয়ারম্যান আরপিজিএসএল এমডি চিটাগাংয়ে গিয়ে তাদের সাথে মিটিংটা করেছে। আমি তাদের সাথে ওভার টেলিফোন কানেক্টেড ছিলাম। আমরা এরপরও রিজিওনাল তাদের যে হেড ইউএই থেকে তাদেরকে আমরা ডেকেছি, আগামীকাল ওনারা আসবেন। প্রাথমিকভাবে যেটুকু আমাদের সাথে কথাবার্তা হচ্ছে ইন ডেপথ, আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা মনে করছেন, এখানে একটা ডিটেইল আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। এখানে কিছু স্পেয়ার পার্টস বিদেশ থেকে আনবার প্রশ্ন আছে এবং সেটা আমদানি করে সেটা খালাস করবার প্রয়োজন আছে। আমরা একবারে পুরোটাই তাদেরকে বলেছি টোটাল দায়িত্ব সরকার নেবে, অর্থাৎ তারা এয়ার ফ্রেটে নিয়ে আসবে এবং কত দ্রুততম 1 ঘন্টার মধ্যে আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করে তাদেরকে এটা দিব। সো আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান, বাট স্টিল তারা দেশের এই সাপ্লাইটা তারা ইনশিওর করে। আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করছি। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাল্লাহ।